আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে এখানে একটা পরোটা বানাবো তার জন্য এখানে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে একটু লবণ আর একটু চাট মসলা দিয়ে এখানে আরকি পুরটা রেডি করে নিচ্ছি। আসলে এটা বিছানার উপরে করতেছি কেন? কারণ আমি রান্নাঘরে ছিলাম তো এতক্ষণ, অনেক গরম রান্নাঘরে। প্রচুর গরম পড়ছে। তাই আরকি একটু গরম লাগতেছিল, তাও ফ্যানের নিচে আসি বসলাম আরকি। আপনারা কেউ মনে কিছু নিবেন না আরকি। তো এই যে এখানে আমি কি করছি, পুরটাকে আগে বানিয়ে নিচ্ছি। তারপরে আমার আগে থেকে ডোটা মাখানো ছিল। তো আমি এখন সেই ডোটার ভিতরে আরকি পেঁয়াজের যেই পুরটা রেডি করছি সেটা আরকি ভরে নিয়েছি আরকি। দিয়ে রেস্টে রাখতে পারেন। আমি সাথে সাথেই বেলছি। কারণ হচ্ছে আমার নাস্তার দেরি হয়ে গেছে তো তাই। তো এখন এটাকে আমি শুকনা গুঁড়ি দিয়ে আরকি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি শুকনা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি আরকি। এই যে দেখেন এখান দিয়ে একটু একটু বের হয়েছে, এটাতে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে পুরটা বের হয়ে যাবে না। এটা ছেঁকতে ছেঁকতে এটা পরোটার গায়ের সাথে লেগে যাবে আর কি। তো এই তো এখানে আমি পরোটাটাকে আর কি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপর আমি একটু বেশি করে তেল দিব, কারণ আমার কম তেলে পরোটা ভাজলে আবার খেতে ইচ্ছা করে না, আমার বাচ্চারাও পছন্দ করে না আর কি। ওই যে ওদের জন্যই এরকম ভাবে বানাচ্ছি, কারণ হচ্ছে হচ্ছে আমাদের তো নাস্তার আইটেম তো দুই তিনটাই ধরতে গেলে, মনে করেন যে পাউরুটি, কলা, বিস্কিট, চা সকালবেলা, আর দেখা যায় রুটি, পরোটা, এগুলাই তো, এগুলো বারবার খেতে খেতে না ওরা বোর হয়ে যায়। তার জন্য আমি কি করি, ওরা খেতে চায় না নাস্তা, তাই আমি ডিফারেন্ট ডিফারেন্ট করে আমি বানানোর চেষ্টা করি আর কি, যেন ওরা খায়। তখন ওরা মজা করে কিন্তু খেয়ে নেয়। আপনারা চাইলে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই তো এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, দেখতেই মনে হচ্ছে অনেক লোভনীয় না? খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। এটা এটা এমনিতেও খেতে মজা লাগে, কিন্তু যদি ইয়ে থাকে, ওই যে কি বলে, সস থাকে, টমেটো সস বা যে কোনো সস দিয়ে খেতে পারেন, এটা ভালোই লাগে। বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টস দেখে জানাতে পারেন যে আপনারা সকালবেলা কি দিয়ে নাস্তা করেন। এই যে দেখেন এখানে আমার কিউট নতুন সদস্যটা ঘুমিয়ে আছে, দেখেন এই বাচ্চাটাকে এখন দেখতে মনে হয় যেমন কিচ্ছু বুঝে না, ও ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না এরকম লাগে। আসলে কিন্তু ও এরকম না, ও যখন জাগনা থাকে সারা বাসা মাথায় তুলে রাখে, এরকম করে। সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত দুষ্টামি করবে, আমার কাজ শেষ, তারপরে ওরা আমারও কাজ শেষ, ওরাও ঘুমাইতে আসে। আমি শুনছি বিড়ালরা নাকি অনেক ঘন্টা ঘুমায়। আসলে আমার ঘরে যে বিড়ালগুলো আছে না, এগুলা একদমই ঘুমায় না, অনেক কম ঘুমায়। রাত্রেও জাগনা থাকে, দিনেও দেখা যায় 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, এর বেশি ঘুমায় না। আপনারা কমেন্টসে জানাতে পারেন যে আমার এই বাচ্চাটার নাম আমি কি রাখবো। এটাকে আমি কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে না, সেখানে পাইছি আর কি।